তার দেহটা এতটাই বড় ছিল, আছে পাহাড় পর্বতের মতো উঁচু। আমরা তার কাছে পিঁপড়ার সমান হব। আমাদের শরীর বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আমরা দৌড়ে পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু এক পরিমাণও সমান যেতে পারলাম না। চিৎকার করে কান্না করতে শুরু করলাম, কিন্তু কোনো শব্দ মুখ থেকে বের হলো না। তখনই ইবলিস জিনের সর্দার হাসতে হাসতে দানব আকারের দেহ থেকে আস্তে আস্তে ছোট হতে লাগলো, একজন সাধারণ মানুষের আকারের মতো হয়ে গেল। লক্ষ্য করলাম ইবলিসের গায়ে কালো আলখাল্লা পরা ছিল। স্বয়ং ইবলিস জিনের সর্দার তার গা থেকে আলখাল্লাটা এক টানে খুলে ফেলল। তার সারা শরীরে কালো কালো লোম ভরা ছিল, আর গা থেকে শিউলি ফুলের গন্ধ আসতে লাগলো। এতটাই তীব্র গন্ধ ছিল যে আমরা মাতাল হয়ে যাচ্ছি। চারদিকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মনে হয় এখনই বাতাসে উড়ে নিয়ে যাবে কোনো এক দেশে। আশ্চর্য এক ব্যাপার হলো, আমাদের গায়ে কোনো বাতাস লাগে না। ইবলিস জিন প্রথম আমার দিকে তার লালসা ভরা উলঙ্গ শরীর নিয়ে এগিয়ে আসে। আমার বারবার মনে হতে লাগলো আমি এখনই জ্ঞান হারিয়ে ফেলব, কিন্তু সেটাও সম্ভব হয় না। ইবলিস যতটা আমার কাছে আসে ততটাই আমি নেশাগ্রস্ত হয়ে যাই তার গায়ের শিউলি ফুলের গন্ধে। আমি মাতালের মতো দাঁড়িয়ে আছি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। হয়তো আমাকে বশ করে ফেলেছে, আমার একদম কাছে এসে গিয়েছে। ইবলিসের গরম নিঃশ্বাস আমার গায়ের কাছে অনুভব করতে পারে। তখন আমাকে ইবলিস ছুঁতে লাগলো। তখনই স্বয়ং ইবলিস জিনের সর্দার আমার থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে গেল, কারণ তখনও আমার কাছে জান্নান জিনের সর্দারের রক্ষা কবচ ছিল। ইবলিস জিন রেগে গিয়ে চিৎকার করে আবার আমার দিকে ছুটে আসতে লাগলো, আবারও ছিটকে পড়ে গেল অনেক দূরে। তখন ইবলিস বুঝতে পারল রক্ষা কবচের জন্য আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ইবলিস জিনের সর্দারের চোখ যায় তুলির ওপর, আর ওইদিকে 2 দিন হয়ে গিয়েছে হুজুর আবারও আমাদের বাড়িতে আসলো। আমার কথা মাকে জিজ্ঞাসা করলো। মা বলল আমি আমার ঘরেই আছি। হুজুরকে মা বসতে বলে আমাকে ডাকতে গেল। আমাকে ঘরে না পেয়ে মা চিৎকার করতে লাগলো। সবাই আমাদেরকে বাড়ির আশেপাশে খুঁজতে লাগলো। তখন হুজুর আকাশের দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, রক্ষা করো ওদের। এই বলে হুজুর বকুল গাছের দিকে দৌড়াতে লাগলো। হুজুর আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক জায়গায় অনেক কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। হুজুর বুঝতে পেরেছিল ওইখানেই খারাপ কিছু হতে আছে। ইবলিস জিনের সর্দার তুলিকে শূন্যের উপর ভাসিয়ে হাত পা ছড়িয়ে রাখছে, আর সে নিজেও শূন্যের উপর ভাসতে লাগলো। তুলি অনেক চেষ্টা করেও হাত পা নাড়াতে পারছে না। হয়তো কোনো অদৃশ্য বাঁধন তুলির হাত পা বেঁধে রেখেছে। তুলির বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে লোভনীয় দৃষ্টিতে তুলির দেহ দেখতে লাগলো। হয়তো কোনো ক্ষুধার্ত বাঘ তার শিকার পেয়েছে। আস্তে আস্তে তুলির বুক থেকে কামিজটা খুলতে লাগলো। ঠিক তখনই একটা মাটির দলা এসে ইবলিসের গায়ে এসে পড়ল। তখনই হুজুর চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটির দলার আঘাতে ইবলিস শয়তান খুব রাগান্বিত হয়ে পালিয়ে যায়, কারণ আমাকে আর তুলিকে খুঁজতে গ্রামের সব মানুষ এসেছিল। স্বয়ং ইবলিস জিনের সর্দার পালিয়ে যাবার সময় একটা কথা বলছিল, আমি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। হুজুর মাটির কিছু ধুলোবালি নিয়ে কুরআনের আয়াত পড়ে ফু দিয়ে তুলির দিকে ছুঁড়ে মারে, আর তখনই আস্তে আস্তে তুলি মাটিতে পড়ে যায়। হুজুর মাটির কিছু ধুলোবালি নিয়ে হুজুর আমাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের কত করে বলেছি ঘর থেকে বের হবে না, আজকে আমি সময় মতো না আসলে বিপদ হয়ে যেত। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুলি মাটিতে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমাদেরকে সবাই মিলে বাসায় নিয়ে যায়। হুজুর তুলিকে কুরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে, আর তখন তুলির জ্ঞান ফিরে। হুজুর আমাদেরকে উদ্দেশ্য করে বলে, সব সময় পাক পবিত্র থাকবে আর সময় মতো নামাজ আদায় করবে। তোমরা পবিত্র থাকা অবস্থায় কোনো খারাপ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর আমাদের ঘরে ওঠে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি ঘর থেকে বের না হওয়া পর্যন্ত কেউ ঘরে উঠবে না। আমি এর আগে আপনাদের বলেছিলাম হুজুরের 4টা জিন বন্ধু আছে, তাদেরকে কোনো প্রয়োজন ছাড়া হুজুর স্মরণ করে না। তাদের মধ্যে একজন হলো স্বয়ং জান্নান জিনের সর্দার। জান্নান জিনের সাথে সবাই এই ঘটনার সাথে কম বেশি পরিচিত। হুজুর তার 4 বন্ধু জিনকে একসাথে স্মরণ করল। তখন আকাশে বজ্রপাত হতে শুরু করলো, প্রচন্ড বেগে বাতাসও বইতে শুরু করলো। চারদিক থেকে অন্ধকার হয়ে যেতে লাগলো, মাটি একসাথে কাঁপতে লাগলো। আকাশ থেকে 4টা আলোর রোশনি সোজা হুজুরের রুমে প্রবেশ করলো, আর একসাথে মিষ্টি মধুর কণ্ঠে হুজুরকে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর।
হুজুর সালামের উত্তর দিয়ে বলল, আপনারা সবাই ভালো আছেন? একসাথে চারজন বলল, আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, আপনাকে খুব চিন্তিত লাগছে। আপনার কিছু হয়েছে? আমাদের চারজনকে একসাথে ডাকার কারণ কি? তারপর হুজুর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায়ও জানতে চাইল। তখন হুজুরের বন্ধু জিন মুসা বলল, স্বয়ং ইবলিস জিনের সর্দারের সাথে আমরা একজন সরাসরি যুদ্ধ করে পারব না, কারণ ইবলিস হল অন্ধকার দুনিয়ার বাদশা। আমাদের চারজনের শক্তি ব্যবহার করে ইবলিস জিনকে হত্যা করা যাবে। স্বয়ং ইবলিস জিনের সর্দারের অনেক অনেক আমাদের তুলনায় পিচার সেনা আছে। হুজুর তখন বলল, আল্লাহর কোরআনের আয়াতের কাছে এই খারাপ শক্তি কিছুই না। তখন হুজুরের বন্ধু জিনরা বলল, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমরা চারজন একসাথে খোঁজ নিয়ে দেখছি কি আছে। এই বলে তারা হাওয়ায় মিশে যায়। হুজুর আমাদের বাড়ি থেকে তখনই চলে যায় আর বলে যায়, আমি 7 দিন পর আবার আসব। এই বলে তুলিকে একটা তাবিজ দিয়ে যায় আর বলল, সব সময় পাক পবিত্র থাকবে। তখন বিকেলে মামা এসে তুলিদের নিয়ে যায়। তুলি বাড়িতে যাবার পর থেকে হুজুরের কথা মতো সময় মতো সালাত আদায় করে, সব সময় নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করে। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন রাতে তুলির প্রচন্ড পেট ব্যথা করে। তুলি বুঝতে পারে তার পিরিয়ড শুরু হয়েছে। তখন রক্তপাত শুরু